বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া গ্রন্থ থেকে একটি বিখ্যাত রচনার প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। রচনা যে রবির অস্ত নেই। শুরু করছি। মৃত্যুকে সহ্য করা বড় কঠিন কসরত। মানুষ মনের আনন্দে দেহ ছেড়ে চলে যান। পড়ে থাকা মানুষগুলোর কথা একবারও ভাবেন না। স্মৃতি বড় পীড়া দেয়। মৃত্যু একটা নিশ্চিত পূর্ণচ্ছেদ। পৃথিবীতে এমন কালই নেই যা দিয়ে তাকে কমা বা সেমিকোলন করা যায়। মহাকালের কলমে মহাকালের ছোট্ট একটি ছেদবিন্দু, এই পর্যন্ত। এরপর আর কিছু নেই। দিক দিগন্তহীন অনন্তের পথ। একটা কাজ বাকি থেকে গেল, যে কথাটা পরে যখন দেখা হবে স্মরণ করিয়ে দেব। ওই যে দেখছেন সবুজ গ্রহ মহানন্দে ভাসছে, ওখানে একদিন আমরা দুজনেই ছিলুম। কান্নার পৃথিবীতে মানুষকে হাসাবার সংকল্প নিয়ে। ব্যক্তি রবি ঘোষ নির্জনে কাঁদতে পারেন, কিন্তু স্বজনে তিনি আনন্দ প্রাণভরা। রবীন্দ্রনাথ লিখছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। জীবনের কোন অংশটা অভিনয় আর কোনটা খাঁটি, এই নিয়ে অনেক সংশয়। জীবনের সঙ্গে সামান্য দর্শন মাখাতে পারলেই সংশয়ের অবসান। আজ আছি, কাল নেই। এই পৃথিবীতে সবটাই অভিনয়। দীর্ঘ একটা পালায় খণ্ড খণ্ড দৃশ্য সব। রবি ঘোষ এই সত্যের কাছাকাছি যেতে পেরেছিলেন। তিনি হাসাতেন না, তিনি হাসতেন। সেই হাসিতে আমরা উদ্ভাসিত হতাম। তার সমস্ত অবয়ব ঘিরে ছিল উৎসারিত আনন্দ। তা প্রকাশ পেত তার নেত্রবিন্দুতে, তার হাঁটা চলা এবং দাঁড়ানোতে। যেখানেই রবি ঘোষ, সেইখানেই বিঘোষিত আনন্দ। জীবনের এই আনন্দ সমগ্রতা তিনি সাধনায় অর্জন করেছিলেন, অথবা নিয়ে এসেছিলেন সঙ্গে করে। এটি গল্প হলেও সত্যি। সেই কারণেই তাকে কখনো অভিনয় করতে হয়নি। সব চরিত্রই তার চরিত্র। তিনি চরিত্রে ঢুকতেন না, চরিত্র তার মধ্যে নিমজ্জিত হয়ে ভিন্ন প্রাণ পেত। যে কোনো কাহিনীতে চরিত্ররা সব 22শূন্য চ্যাপ্টা বেলুন, অক্ষরের শরীর নিয়ে দুই মলাটের সমতলে শায়িত। রবি ঘোষ যে কোনো আলখাল্লাতেই প্রাণবায়ু ভরে দিতে পারতেন। এই ভৈরব মন্ত্রে তিনি সিদ্ধ হয়েছিলেন। তিনি হয়তো না জেনেই এতে সিদ্ধি লাভ করেছিলেন। সুপার কনসাসনেস ছুঁয়ে ফেলেছিলেন। একটু বাড়াবাড়ি হলেও উপনিষদের একটি সত্য উদ্ধৃত করব। মত প্রাণেন ন প্রণেতি, যেন প্রাণ প্রণীয়তে। প্রত্যেকের ভেতরে আত্মচৈতন্য বা বিভু চৈতন্য বলে অসীম শক্তিশালী একটি সত্য আছে। যিনি যেই রকম কাজ করবেন তাকে তিনি সেই রকম কাজের ক্ষমতা যোগাবেন। অভিনয় মানে যা সত্য নয়, যা কৃত্রিম, তাকেই কিছুক্ষণের জন্যে সত্যের মতো করে তোলা। নিজেকে সম্পূর্ণ ভেঙে চুরে অভিনীত চরিত্রের খোলে পুড়ে দেওয়া। এই রূপান্তরে রবি ঘোষ ছিলেন 100 সিদ্ধ। শতাধিক চরিত্রে অভিনয় করেছেন এবং অধিকাংশ চরিত্রই এমন যা মানুষের খুব কাছাকাছি। সমস্ত যন্ত্রণা, বঞ্চনা, বোকামির সমন্বয়। মানুষ ভালোবেসেছে। কমেডিয়ানদের সম্পর্কে গ্রাহাম গ্রিন একটি সুন্দর কথা বলেছেন, উই মাস্ট নট কমপ্লেন টু মাচ অফ বিং কমেডিয়ানস, ইটস অ্যান অনারেবল প্রফেশন, ইজ অনলি উই কুড বি গুড ওয়ান্স, দ্য ওয়ার্ল্ড মাইট গেইন at least a sense of style. We have failed, that's all. We are bad comedians. We are not bad man. একজন কমেডিয়ানের জীবন সম্পর্কে বিশেষ অভিযোগ থাকা উচিত নয়, কারণ এটি একটি সম্মানিত পেশা। প্রকৃত ভালো কমেডিয়ান জগৎকে, মানুষকে বেঁচে থাকার একটি সুন্দর ধরন শেখান, স্টাইল। এই স্টাইল বহুকাল আগে রামপ্রসাদ আমাদের শিখিয়েছিলেন। এই সংসার ধোকার কাঠি, উভয় আনন্দ বাজারে লুটি। আবার এই সংসার মজার কুঠি, আমি খাই দায় আর মজা লুটি। ওরে বুদ্ধি বুঝিস কেবল মোটামুটি। গ্রিন বলেছেন, যদি ব্যর্থ হই তাহলে লোকে বলবে ব্যাড কমেডিয়ান, এর বেশি তো কিছু নয়। ব্যাডম্যান বলার সুযোগ নেই। মানুষ রবি ঘোষ কেমন ছিলেন? আমি বলবো, তিনি ছিলেন সত্যজিৎ রায়ের জটায়ু জীবন্ত। সব ব্যাপারেই বালকের কৌতূহল। মানুষের ভেতরটা চোখ দিয়ে বেরোয়। রবি ঘোষের চোখের
অসাধারণ দীপ্তি ও চঞ্চলতা তুলনাহীন। বড় অভিনেতার অভিনয়, মুখে ও চোখে এক্সপ্রেশন, যে গুণটা সন্তোষ দত্তের ছিল। রবি ঘোষ ছিলেন সম্পূর্ণ নিরহংকার ও ভালো শ্রোতা। বিস্ময়ভরা চোখে সব কিছু শুনতেন। মাঝে মাঝে অকৃত্রিম অন্বেষায় বলে উঠতেন, তাই না, তাই না কি? HMVর বিমানদা একদিন আমাকে বললেন, তোমার কিছু লেখা রবিকে দিয়ে করাতে চাই। সেই প্রথম ছায়ার মানুষটিকে কায়ায় দেখলুম। পরিপূর্ণ স্বাস্থ্য, প্রাণে ফেটে পড়েছেন। স্ক্রিপ্ট পড়লেন, ক্যাসেট হলো, একাই করলেন, উতরে গেলেন। সেই ঘনিষ্ঠতায় বুঝেছিলাম মানুষটি প্রেমী। অন্তরালের জীবন জানার প্রয়োজন হয়নি। দুঃখ কোথাও ছিল, তা না হলে প্লাবনের মতো আনন্দ আসবে কোথা থেকে? দুঃখ কোথাও ছিল।